তো চিনার পার্ক হয়ে আমরা এখন আকাঙ্ক্ষা মোড় থেকে পাস হচ্ছি। এটা হচ্ছে আপনার সার্ভিস লেন বিশ্ব বাংলা, যেটা আমরা স্কিপ করলাম। আর এই যে হচ্ছে আকাঙ্ক্ষা, আর এই রাস্তাটায় চলে যাচ্ছে আপনার আকাঙ্ক্ষা থেকে 215 নম্বর বাস এখান থেকে ছাড়ে হাওড়ার জন্য। তো আমরা সার্ভিস লেনে যাচ্ছি। আমরা একটু যখন এগোবো তখন দেখতে পারবো মেট্রোর কিছু কনস্ট্রাকশনগুলো চলছে। আপকামিং যে এক্সটেনশন হচ্ছে মেট্রোর সেটা আপনারা দেখতে পারবেন। আর ওটাকে যখন আমরা ক্রস করে আরও একটু এগিয়ে যদি যাচ্ছি তাহলে আমরা কিন্তু যাচ্ছি টুয়ার্ডস বেঙ্গল ডিসিএল মালঞ্চ। সামনে যে বিল্ডিংটা দেখছেন বেঙ্গল ডিসিএল মালঞ্চ তিনকন্যা, আর গ্রিনারি চারদিকে আপনি পাবেন টুয়ার্ডস দ্য জার্নি। আর এটা আমরা বেঙ্গল ডিসিএল তিনকন্যা মালঞ্চকে আমরা ক্রস করছি। ক্রস করার পর আমরা আরেকটু যদি এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন কমপ্লেক্স, যেটা একটা নিউজ ফ্ল্যাট 3 BHK 1550 স্কোয়ার ফিট। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আমি ভিওস সিং আর স্বাগত জানাই আপনাকে ভিএস কনসালটেন্টে। তো আমরা আছি এখন ইমামের একটা প্রজেক্ট, যেটা হচ্ছে আপনার তিনকন্যার ঠিক পাশে। অ্যাকশন এরিয়া যদি বলি, এটা হচ্ছে অ্যাকশন এরিয়া 2D। এটা আপনার করিডোর স্পেস দেখছেন, যেটা এখানে দুটো করে লিফট আছে। লিফটের মধ্যে একটা আপনার প্যাসেঞ্জার লিফট আর একটা হচ্ছে আপনার স্ট্রেচার লিফট। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে ভিডিওটা স্টার্ট করি, আমি ব্যালকনি থেকে স্টার্ট করছি। 7th ফ্লোরে একটা ফ্ল্যাটে আমরা এখন আছি। প্রজেক্টের নামটা আমরা একটু পরে গিয়ে বলছি। যে ভিউটা আপনি 7th ফ্লোর থেকে পাচ্ছেন, সামনে সুইমিং পুল দেখছেন। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ডাইরেকশন ওয়াইজ যদি আমি বলি, তাহলে যে ব্যালকনিটা হচ্ছে, যে ফেসটা যেটা আসছে সেটা হচ্ছে আপনার ইস্ট। এই পোর্শনটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। আমরা নিউ টাউনের মধ্যে একটা প্রপার্টির মধ্যে আছি। 1550 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা হচ্ছে 7th ফ্লোরে আমরা আছি আর ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। যেহেতু ফ্ল্যাটটা আনইউজ, তার জন্য একটু নোংরা আছে, তো কোঅপারেট আপনারা করবেন আশা করি। আমি আর যদি ব্যালকনি ডাইমেনশন বলি, তাহলে 1 2 3 4 5 10 বাই 2.5 এর কাছাকাছি এটা কিন্তু ব্যালকনি। এবার এখান থেকে যদি আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার কথাগুলো বলি, তাহলে আমি এবার গেট থেকে আমরা এন্ট্রিটা করছি। যে দুটো লিফট, G+12 এর স্ট্রাকচার হচ্ছে। অলরেডি এখানে একটা ফ্ল্যাট আছে, এইদিকে একটা ফ্ল্যাট আছে, এইদিকে একটা ফ্ল্যাট আছে, আর এখানে একটা ফ্ল্যাট আছে। তো আমরা এই ফ্ল্যাটটাতেই ঢুকবো। আগে আমি গেটের হাইটটা বলে দিই, 8 ফুটের গেট আছে কিন্তু এটা। আর আমি যদি এবার লিভিং ডাইনিংয়ে যদি ঢুকি, আর যদি লিভিং ডাইনিংয়ের ডাইমেনশন বলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মানে এটা প্রায় হচ্ছে আপনার 24 ফিট লম্বা। 24 ফিট লম্বা হচ্ছে। আর যদি আমি চওড়া যদি বলি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। এই জায়গা থেকে যদি বলি 24/20, আর এই জায়গা থেকে যদি বলি তাহলে 24/16। তো এটা 24/16, আর ওই পোর্শনে 24/20। সামনে যেটা ব্যালকনি আপনাকে আমি আগে দেখালাম, ডাইনিংটার পরে আমরা সোজা চলে যাচ্ছি কিচেনের দিকে। আগে কিচেনটা দেখে নিই, তারপরে বেডরুমগুলোতে যাব। তো কিচেনের সঙ্গে একটা ইউটিলিটি ব্যালকনি আছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। কিচেনটা কিন্তু 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 10/8 এর কাছাকাছি, 10/8 এর কাছাকাছি কিচেন আছে। এখানে কিচেন কাউন্টারটা করা হয়েছে, পাওয়ার পয়েন্ট সাফিসিয়েন্ট দেওয়া আছে। এদিকেও একটা আপনার কাউন্টার করা আছে। এখানে আপনার ফ্রিজের প্রভিশন দেওয়া আছে। এই পোর্শনটা আপনার ফ্রিজের জন্য হচ্ছে। এখানে এক্সস্টের প্রভিশন দেওয়া আছে। আর এখানে আপনার একটা হচ্ছে ইউটিলিটি ব্যালকনি, সেটা হচ্ছে আপনার সাউথের দিকে ছোট্ট করে একটা ব্যালকনি। এখানে ওয়াটার কানেকশন দেওয়া আছে, মানে ওয়াশিং মেশিনের হিসাবে আপনি ইউজ করতে পারেন। পাওয়ার পয়েন্ট দেওয়া আছে। এটা একটা ছোট্ট ব্যালকনি। আর এখান থেকেও কিন্তু যে ভিউটা পাচ্ছেন, সেটা কিন্তু আপনি পুরো প্রেমাইসিসের ভিউটা পাচ্ছেন। এটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা ল্যান্ডস্কেপ ওপেন অ্যাম্পিথিয়েটার টাইপের করা আছে। সামনে আপনি দেখছেন সুইমিং পুলটা আপনার আছে। তো ইউটিলিটি ব্যালকনি থেকে এই ভিউটা আসবে। তো এনিওয়ে, আমি কিচেনটা আপনাকে দেখালাম। কিচেনের পরে এবার আমরা কিন্তু বেডরুমে ঢুকবো। তো কিচেনটাকে যখন আমরা ছাড়ছি, এখানে আপনার লিভিং ডাইনিং যেটা একটু আগে দেখিয়েছি, এরপরে আমরা কিন্তু চলে যাচ্ছি বেডরুমে। তো এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের আপনার ডাইমেনশনটা আমরা ভিতরে ঢুকে বলছি। যদি ডাইমেনশনের কথা বলি, এখানে একটা ফয়ার এরিয়া দেওয়া আছে। এরপরে 1 2 3 4 5 1 2 3 4 5 6, মানে 14/10 এর কাছাকাছি। এই এরিয়া থেকে যদি বলি 14/10 এর কাছাকাছি আপনার এই ডাইমেনশনটা হচ্ছে। আর যদি আমি ডাইরেকশনের কথা বলি, 14/10 এটা একটা বেডরুম। টয়লেটটা আমি পরে আসছি।
এই পোর্শনটা যেটা হচ্ছে এটা আপনার নর্থ। তো নর্থের আপনি ভিউটা এই বেডরুম থেকে যেটা ইউটিলিটি ব্যালকনি থেকে যে ভিউটা দেখছিলেন সেম ভিউটা এখান থেকেও পাবেন, সুইমিং পুল ভিউ থাকছে। আর এইদিকে আপনার ট্যাঙ্ক নাম্বার 15, মানে আমরা খুব কাছাকাছি আছি, আপনি লোকেশনটা বুঝতে পারবেন তাহলে। তো বেডরুমের মধ্যে আপনার এসির প্রভিশন আছে, তার সঙ্গে সাফিসিয়েন্ট পাওয়ার পয়েন্ট দেওয়া আছে। এটা একটা মাস্টার বেডরুম কিংবা অ্যাটাচ টয়লেটের সঙ্গে আছে আমি এটা বলতে পারি। তার সঙ্গে এখানে যদি আমি বলি এটার সঙ্গে একটা টয়লেট দেওয়া আছে। তো টয়লেটের আমি ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 7 8 1 2 3 4, মানে 8/4 এর কাছাকাছি এটা টয়লেট হচ্ছে। তার সঙ্গে এখানে আপনার কাউন্টার বেসিন দেওয়া হয়েছে, ব্র্যান্ডটা আপনি দেখে নিন। তার সঙ্গে এখানে আপনার ওয়াল মাউন্টেড কোমোড আছে, তার সঙ্গে শাওয়ার আছে, গিজারের প্রভিশন আছে। আর এখানে একটা ছোট্ট করে স্পেস দেওয়া হয়েছে, সেটা পাইপটাকে ঢেকে রাখা হয়েছে ফর মেনটেনেন্স পারপাস। তো এই বেডরুমের পরে এবার আমরা যদি বেরোই তাহলে আমরা একটা নেক্সট বেডরুমে যাচ্ছি, সেটা হচ্ছে এইদিকে কিচেনের ঠিক পাশে। এখানে কিন্তু কমন টয়লেট আছে, আগে কমন টয়লেটটা দেখে নিই। কমন টয়লেটটা হচ্ছে 1 2 3 4 5 6 1 2 3 4, মানে অ্যাপ্রক্স 6/4 এর কাছাকাছি ছোট্ট একটা টয়লেট আছে, বাট সাফিসিয়েন্ট আছে। মেনটেনেন্সের জন্য এখানে এখন কাজ চলছে। ওয়াল মাউন্টেড কোমোড এখানেও দেওয়া আছে আর কাউন্টার বেসিন এখানে আছে। এই কমন টয়লেটটাকে ছেড়ে যদি আমি এই বেডরুমে আসি তাহলে এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 1 2 3 4 5, মানে 10/12, এটাও মোর অর লেস 10/12 হবে। ওপেননেস আপনার নর্থের দিকেই হচ্ছে। এসির প্রভিশন এখানে আছে, টিভির প্রভিশনও আছে। তো এটা হচ্ছে আপনার 10/12 আরেকটা বেডরুম, সেটা হলো বেডরুম নাম্বার 2। কমন টয়লেটটা আপনাকে দেখালাম, লিভিং ডাইনিং আবার ফিরে আসছি, ব্যালকনিটা থেকে ভিউটা দেখিয়েছি। এবার আমরা কিন্তু আরেকটা বেডরুমে ঢুকবো, থার্ড বেডরুমে ঢুকছি। এখানেও অ্যাটাচ টয়লেট আছে, মানে 3 বেডরুম 3 টয়লেট আছে। এখানে যে ফ্লোরিংটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার উডেন ফ্লোরিং আছে। আর এর ডাইমেনশনটা যদি আমি বলি অ্যাপ্রক্স এটা হবে 14/12 এর কাছাকাছি। ফয়ের এরিয়াটাকে যদি আমি ছেড়ে বলি, তার সঙ্গে এখানে আপনার এই বেডরুমের সঙ্গে এই পোর্শনটা আপনার খোলা থাকছে। এখানে একটা ওপেন এরিয়া আছে, সেটা কিন্তু কোনো টেরেস না, এটা আপনার কিন্তু ফায়ার রেস্কিউ পয়েন্ট। তো এটা কিন্তু আপনার ফ্লোরের সঙ্গে অ্যাটাচ আছে, তো আপনি এটাকে ইউজ করতে পারেন। পাশে যেহেতু একটা ফ্ল্যাট আছে, যদি আপনার প্রতিবেশীর সঙ্গে যদি রিলেশন টিউনিং ভালো থাকে তাহলে ডেফিনেটলি আপনি এটাকে ইউজ করতে পারেন। আর এই পুরো ভিউটা আপনি যেটা দেখতে পাচ্ছেন সামনে, যেটা দেখছেন ওটা হচ্ছে আকাঙ্ক্ষা। আর এই পুরো নিউ টাউনে যে কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টটা চলছে সেটা দেখতে পাচ্ছেন। তার সঙ্গে ওখানে যেটা দেখছেন ট্যাঙ্ক নাম্বার 15। তো এটা হচ্ছে আপনার 14/। তো এটা একটু যদি আমি জুম করি তাহলে এখান থেকে একটা লেকের পার্শিয়াল আপনি একটা ভিউ পাবেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক নাম্বার 15 এর পাশে। তো যাই হোক, বেডরুমে তো 14/12 এর বেডরুম, উডেন ফ্লোরিং করা আছে। সব বেডরুমে কিন্তু পাওয়ার পয়েন্টের মধ্যে আপনার কিন্তু এসির প্রভিশন আছে। তার সঙ্গে এবার আমি চলে আসছি এখানে একটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের যদি আমি ডাইমেনশনটা বলি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5, 10/5 এর এটা আপনার অ্যাটাচ টয়লেট হচ্ছে। কাউন্টার বেসিন, ওয়াল মাউন্টেড কোমোড, গিজারের প্রভিশন, এগুলো সমস্ত জিনিস আছে। তার সঙ্গে এখানে আপনার একটা ইউটিলিটির জায়গা দেওয়া হয়েছে ফর কিপিং ইউর স্টাফস। তো টোটাল এই ফ্ল্যাটের এরিয়া হচ্ছে 1550 স্কোয়ার ফিট। প্রজেক্টের নাম হচ্ছে আপনার সোয়ার্ন কোর্ট, যেটা 3 কন্যার পাশে আছে নিউ টাউনে। আর 3টে টয়লেট আছে, তার সঙ্গে আপনার কাভার পার্কিং আছে। এবার প্রাইজিংয়ের পার্টটা বলি। প্রাইজিংয়ের পার্ট হচ্ছে আপনার 1,55 লাখ। আপনি ঠিকই শুনেছেন, 1,55 লাখ। স্লাইটলি নেগোসিয়েবল আছে। আর একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কিন্তু আমরা ডাইরেক্ট আপনাকে ভিডিওতে বলতে পারবো না, আপনাকে আমরা ফোনে জানাতে পারবো। তো নিচে যে নাম্বারগুলো ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন। এছাড়া যদি আপনি কোনো কোঅপারেটিভ কিংবা কমপ্লেক্সে 3 বা 4 BHK নিউ টাউনে ওপেন মানে খুঁজছেন, তো আপনারা একবার আমাদেরকে কল করে জেনে নিতে পারেন। আর আমরা রেরা সার্টিফাইড, তার জন্য আপনাকে যে ইনফরমেশন দিব সেটা কিন্তু একদম ক্লিয়ার দিব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো এবার ভিডিওটাকে এখানে শেষ করা যাক। তো আপনারা আমাদেরকে সাপোর্ট করতে পারেন, যে নাম্বারটা ডিসপ্লে হচ্ছে সেই নাম্বারে আপনারা যা আপনাদের মনে হয় কি আপনাদের কাছে কোনো প্রপার্টি আছে আর আপনি ওটাকে এক্সপোজ করতে চান, সেল করতে চান, তাহলে আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা ফ্রি অফ কস্ট কিন্তু ভিডিও শ্যুট করি। যদি আপনি ভিডিও শ্যুটের মধ্যে নিজের নাম্বার মানে ভিডিওর মধ্যে যদি নিজের নাম্বার দিতে চান তাহলে ওটা কিন্তু চার্জেবল। আর আমাদের যদি নাম্বার থাকে তাহলে আপনার থেকে আমরা কোনো চার্জ করি না। তো
এবার আমরা ভিডিওটাকে শেষ করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন আছেন কিংবা আমাদের ইনফরমেশনগুলো আপনাদের কাছে যেটা যায় সেটা কিন্তু আপনি বুঝতে পারেন কি ঠিকঠাক ইনফরমেশন আছে, তাহলে আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার যদি কোনো ফ্রেন্ড কিংবা কোনো রিলেটিভ যদি প্রপার্টি কিনতে চায় তাহলে আমাদের চ্যানেলকে রেফার করতে পারেন। আশা করি আজকের ইনফরমেশনটা, এই প্রজেক্টটা আপনাকে ভালো লেগেছে। উইথ অল অ্যামিনিটিস এই প্রজেক্টের মধ্যে আমি আপনাকে বোঝালাম। তো এবার মিট করবো নেক্সট কোনো ভিডিওতে। তখন অবধি ধন্যবাদ অ্যান্ড টেক কেয়ার।